মহাফজিলতপূর্ণ ও বরকতময় রাত লাইলাতুল বরাত। শবে বরাত একটি ফরাসি শব্দ, তবে শবে অর্থ রাত আর বরাত শব্দের অর্থ ভাগ্য। সেই হিসেবে শবে বরাতের আবিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি। এই রাত মুসলিম জাতির ভাগ্য রজনী বা শবে বরাত। এই রাত্রিতে পবিত্র শবে বরাত হিসেবে পালন করবে মুসলিম উম্মাহ। মানুষ সৃষ্টি করার আগে মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডেকে বললেন, আমি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে চাই। তখন ফেরেশতাগণ বললেন, ইয়া রাব্বুল আলামিন, কেন মানুষ সৃষ্টি করবেন? আমরা তো আপনার ইবাদত করছি। মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালে তারা সেখানে গিয়ে ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটিতে লিপ্ত থাকবে। তবুও অনেক মহব্বত করে মহান রাব্বুল আলামিন 18,000 মাকলুকাতের মধ্যে মানুষকে আশরাফুল মাকলুকাত করে সৃষ্টি করেছেন। আশরাফুল মাকলুকাত শব্দের অর্থ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পৃথিবীতে যখন মাকলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির সূচনা লগ্নে মানুষের বয়স ছিল 100 থেকে 200 বছর। তখনকার মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে তারা সন্তুষ্টি অর্জন করেছে। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের বয়স কম করে দিয়েছেন। আগে যেখানে মানুষ 100 থেকে 200 বছর বেঁচে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে তার সন্তুষ্টি লাভ করেছে, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ 60 থেকে 80 বছর বেঁচে থেকে কিভাবে আগেকার মানুষের মতো ইবাদত বন্দেগী করবে এবং তার সন্তুষ্টি অর্জন করবে। সেই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের জন্য মহান রাব্বুল আলামিন কয়েকটি রজনী পর্ব বা উপলক্ষ দান করেছেন। এই রজনীগুলোতে নানা রকম ইবাদত বন্দেগী করবে, তাহলে আগেকার উম্মতগণের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণও পূর্ণ লাভ ও মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবে। যে সকল রজনী পর্ব বা উপলক্ষ পূর্ণ আন্তরিকতার সহিত মহান পালনকর্তার বন্দেগী করে 60 থেকে 80 বছরের সংক্ষিপ্ত জীবনের পূর্বকালের শত সহস্র দীর্ঘায়ুপ্রাপ্ত ব্যক্তিগণের সমান নেকি ও সওয়াব লাভ করতে পারবে। এই সব রজনী পর্ব বা উপলক্ষের মধ্যে গুরুত্ব ও ফজিলতের দিক দিয়ে যার স্থান দ্বিতীয় বা রমজানের পরই যে পর্ব রজনী বা উপলক্ষ প্রতি বছর শাবান মাসে আমাদের নিকট এসে থাকে। চন্দ্র মাসের 8ম মাস শাবান। শাবানের চাঁদ এমন একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে, সেই রাত্রে ইবাদত বন্দেগী করলে অসীম সওয়াবের অধিকারী হওয়া যায়। সেই রাত্রির নাম লাইলাতুল বরাত বা শবে বরাত। আজ 14ই শাবান দিবাগত রাত্রি সেই ফজিলতপূর্ণ ও বরকতময় রাত শবে বরাত। এই রাত্রে গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার দরবার থেকে ক্ষমা লাভ করবে বলে এই রাতের নাম লাইলাতুল বরাত বা শবে বরাত নামকরণ করা হয়েছে। এই নাম হতে এই রাতের ফজিলত ও গুরুত্ব বিষয়ে অতি সহজে অনুমেয়। এই সম্পর্কে পবিত্র আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতেন যে রমজান মাস ছাড়া অন্য কোনো মাস সম্পর্কে ততটা বেশি খেয়াল রাখতেন না।